আমার ব্লগটা স্টার্ট বানালো না গোলাপ। গুড আফটারনুন ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের সবাইকে স্বাগত ব্লগস উইথ মিনাতে। আমি মিনা। তো গুড আফটারনুন এই জন্য বলছি, আজকে গুড মর্নিং বলছি না। এখন প্রায় বাজে 12:30। আমি এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, তো সেই জন্য আর মোবাইলটা ধরার টাইমও পাইনি। তো কি করি এখন, এই যে রোজকার জীবনের কাজগুলো, এটা তো মনে হয় কি বলবো, 7 দিনেও যদি 3 দিন যদি না মুছা হয় এমন অবস্থা ঝালাপাল হয়ে যায়। এখানে একটু পরিষ্কার করে নিব, এগুলো পরিষ্কার করে টরে নিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো, স্নান করব, এই করব। সো গাইস, তোমরা দেখতে থাকো ব্লগস উইথ মিনাতে। चुरा लो ना दिल मेरा सनम, बना लो ना अपना सनम, कि तेरे बिन ना जी सकेंगे, ना तेरे बिन ना मर सकेंगे। सनम, এটা আমার রোজকারই, মানে গান না করে আমি থাকতেও পারি না। একই সময় গান করতে করতে কাজগুলো এগিয়ে নিই, ভালো লাগে। আর আমি গান ভীষণই ভালোবাসি। चुरा लो ना दिल मेरा सनम, बना लो ना अपना सनम, कि तेरे बिन ना जी सकेंगे, ना तेरे बिन ना मर सकेंगे। পরিষ্কার করে দিলাম এখানে, তবে এই যে পরিষ্কার করে দিয়েছি। ছোট মেয়ে নেই, একটু করে বাবার সাথে গেছে বাইরে, আসলে শেষ এদিক ওদিক উল্টা পাল্টা। ও কোনো গোছানো কাজই দেখতে পারে না আমার ছোট মেয়ে। ভীষণই ওই মানে শয়তান না, মানে এখনও ওই ছোটোই বলতে গেলে। মানে ওই মানে সামনে উচ্চ মাধ্যমিক দিবে, ওর এখনও মানে ওই রকম ম্যাচিওর হয়নি। এই জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবো, এই রাখবো, ওই রাখবো। হ্যাঁ, যদি ঘরে যদি লোকজন আসে, ওরে বাপরে, তখন পরিষ্কার ফিটফাট করে রাখবো, ওকে তখন বলতেও হয় না। খুব সুন্দর জিনিসগুলো গুছিয়ে রাখে। ঘরের পুরো কাজ করে তারপরে এই যে স্নান সেরে ছাদে উঠলাম। জামা কাপড় মেলবো ছাদে, আর তারপরে ওই স্নান করার আগে যে বাসনগুলো মেজে রাখি সেগুলো না আমি ছাদেই দিয়ে রাখি। তোমরা যারা দেখো আমার ভিডিও তারা জানো যে আমি বাসন মেজে কিছুক্ষণের জন্য ছাদের মধ্যে রেখে দিই, ভালো লাগে, তো শুকিয়ে যায়। ওই 2-1টা বাসন ছিল সেগুলো নিয়ে যাচ্ছি। আর এইখানে দেখো ভাত খাওয়া দাওয়া করতে করতে 3টা বেজে গেল। আর খাওয়া দাওয়া করার পরে এখানে কিছুটা ফল এখানে ইয়ে করে রেখে দিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। কমলা লেবু আছে, আর এখানে আছে পেয়ারা। তো কাঁচা পেয়ারে খেতে ভালোবাসি, পাকা হয়ে গেলে না আর ভালো লাগে না। আর কর্তামশাই নিয়ে আসে প্রতিদিন 1 কিলো করে। তারপরে এই কমলা লেবু, আপেল, তো অনেক সময় পেয়ারাগুলো থেকে যায়, কমলা লেবু আর আপেল খেয়ে শেষ করে দিয়ে পেয়ারাটা থেকে যায়। তো একটা আপেল এই মানে একটা পেয়ারা কাঁচা ছিল যেটা কেটে রেখেছি, আর যেটা এই পাশে আছে গোটা, ওটা পাকা, খাবো না, মেয়ে তো খাবেই না। তো ওই একটা পেয়ারাই ওই এইভাবে অর্ধেক করে আমাকে দিল, আর বাদ বাকিটা ওই খেলো। আর এখন এই যে কমলা লেবু বসে বসে খাবো। এটা শেষ হয়ে গেছে।
ফেস ওয়াশ কিনতে হবে, সিরাম কিনতে হবে, গোলাপ জল কিনতে হবে। আর কত কিছু, ফেস ওয়াশ নাই, সিরাম নাই, গোলাপ জল নাই, আমার মাথার চুলও নাই, শেষ পইরা পইরা। ইভিনিংয়ে চুলে সিরাম দেওয়ার পর তারপরে সন্ধ্যাবাতি দিলাম, সন্ধ্যাবাতি দিয়ে চা খেলাম। তো এখন রেডি হয়েছি, একটু বাইরে হাঁটবো। তো মেয়ে ওইখানে আছে, একটু মেয়ের সাথে আর কি মারছি। কানেরটা পড়ছি না, ভালো লাগছে না, না? হ্যাঁ, কিন্তু কানের তো পড়তে পারছি না। বলছি গরম বড়ি মাখবো ওখানে। क्यों शर्मा रही हो? বাবা ভিডিও করছে এখানে, দেখো ওতে দিচ্ছে না এখন। এই তারপরে চলে আসলাম কিছুটা দূরে, মানে হেঁটেও আসলাম বাড়ি থেকে। একটু এই সামনেই রাস্তা আছে, সেখান থেকে হেঁটেও আসলাম। আর হেঁটে এসে যেটা বিস্কুট নিলাম, কেননা যখন চা খেয়েছিলাম তখন বিস্কুটও ছিল না। আর ওই জন্য একটু হেঁটেও আসলাম, আর বিস্কুট নিয়ে এসে 2-3টা বিস্কুট খেয়েও নিল মেয়েরা। আর কৌটোর মধ্যে এখন ভরিয়ে নিচ্ছি বিস্কুটগুলো। তারপর রাতে এখানে ডেলিকার রুটিন, রুটি কয়েকটা করলাম। আর এদিকে যে ফুলকপির একটু তরকারি ছিল বাটিতে, ফুলকপি আলুর, এটা একটু গরম করে নিচ্ছি। আর কিছুটা আলু ভাজা ছিল, এটা দিয়েই রাতের ডিনারটা করে নিব। আর তারপরে এখন গুড নাইট বলার পালা। গুড নাইট বলতে ইচ্ছা করে না তোমাদের, ভাবি যে সারাক্ষণ তোমাদের সাথে থাকি, কিন্তু কি করব, উপায় নেই। সো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। টাটা সবাইকে। আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও আমার এই ভিডিওটি কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই। টাটা, লাভ ইউ গাইস। দেখা হচ্ছে আরও কোনো নতুন ভিডিওতে।